সেকেন্ড ফেজে যাওয়ার জন্য এই কেবল কারগুলো, চলন্ত কেবল কার ঘুরতেই থাকে, দৌড়ে গিয়ে উঠতে হয়, বেশ তাড়াতাড়ি উঠতে হয়। এটা বেশ একটা মজার খেলার মতোই লেগেছিল আমাদের কাছে। যদিও সুইজারল্যান্ডেও আমি দেখেছিলাম, কিন্তু এখানেও বেশ মজা লেগেছে। এবার চলছি আমরা সেকেন্ড ফেজের দিকে। রাস্তায় দেখছি যে গ্লেসিয়ারের গলা জলে ছোট্ট কি সুন্দর পাহাড়ি ঝর্ণার মতো নদী বেয়ে চলেছে, ছোট ছোট লেকও তৈরি হয়েছে। তারপরে অসাধারণ মেঘ বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এখানে সামারও এত এবার বৃষ্টি পেলাম আমরা সবাই, মানে আমাদের খুব মনটাও খারাপ হয়ে গেছিলো, কারণ রৌদ্র থাকলে পরে যে একটা অন্যরকম অনুভূতি হয় সেটা তো পাইনি। খালি মেঘের খেলা দেখলাম, যত পিকগুলো দেখতে পাচ্ছি, পাহাড়ের চূড়োগুলো সব দেখতে পাচ্ছি, মাঝখানে মেঘ ঢুকে পড়েছে। অস্পষ্ট হয়ে গেল বেশ কিছুটা ভিডিও, কেননা বর্ষার মধ্যে মেঘের আনাগোনাতে পরিষ্কার তো হতে পারে না। তবু যতটা পারলাম আমরা চলেছি এইভাবেই। এই যে সামনে আমাদের সেকেন্ড ফেজের যে বাড়িটা, যেখানে স্টেশনটা কেবল কারের, সেখানে গিয়ে নামবো। নেমে ওখান থেকে আমরা দেখব ওখানে কি কি দেখতে পাবো। আমি জানি না অবশ্য বরফ কতটা দেখতে পাবো, কেননা এই সময় এখানে অতটা বরফ থাকার কথা নয়। দেখো মানুষ ওখানে কীরকম হেঁটে হেঁটেই সবাই যাতায়াত করছে, কেউ বা সাইকেল নিয়ে। অদ্ভুত এরা না, এত অ্যাডভেঞ্চারাস, এত অ্যাডভেঞ্চার প্রিয় যে ভেবে অবাক লাগে। আর পাহাড়ের ধারে ধারে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। এই আমরা সেকেন্ড ফেজে এসে পৌঁছে গেছি। ওই দেখো কি সুন্দর পাহাড়ি ঝর্ণা। এই জায়গাটা বানানো হয়েছে, এখান থেকে এবার আমরা ঘুরে নেমে যাব। সামনে কিছু বরফ দেখতে পেয়েছি সেই দিকে। তো সেই বরফে আমরা স্কি করছে এখানকার লোকেরা, সেটা দেখব। আর দেখো কি সুন্দর পাহাড়ি ঝর্ণা, গ্লেসিয়ারের জল গলে এসে পাহাড়ি ঝর্ণার সৃষ্টি করেছে। এখানে শীতকালে পুরো বরফে ঢেকে যায়। মেনলি লোকে এখানে স্কি বা নানা রকমের আইস স্পোর্ট করতেই আসে। আর এখন কিছুটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বরফ আছে, যেখানে লোকেরা এসছে স্কি করতে। এরা তো মানে যেটুকুনি পারে সেটুকু জীবনটাকে না আনন্দে লুটে নেয়। তো যা আছে, যেটুকুনি বরফ আছে তাইতে ওরা দুর্দান্তভাবে স্কি করছে। আমরা দূর থেকে দেখছি।